আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি বেল আইকনটা টিপ দিয়ে রাখো যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত চলে যায়। তো আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলাপ করব বায়োলজির, সেটা হচ্ছে অপেরন। এই কনসেপ্টটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। আ এটা যারা আবিষ্কার করেছিলেন দুজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে ফ্রান্সিস জ্যাকব, আরেকজনের নাম হচ্ছে জ্যাক্স মনদ। তারা এটা আবিষ্কার করার পর ১৯৬৫ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অতএব বুঝতে পারছো এটা একটা সারা জাগানো কনসেপ্ট ছিল এবং আমাদের আবুল হাসান স্যারের বইয়েও কিন্তু অপেরণ সম্পর্কে প্রায় এক পাতা লেখা আছে। বেশ কিছু এমসিকিউ এর পয়েন্টও আছে। তো আমি একটু তোমাদের কাছে জিনিসগুলো সহজ করে তুলে ধরবার চেষ্টা করব। তো এই যে অপেরণ জিনিসটা, এটা আসলে কি? অপেরণ হচ্ছে জিন প্রকাশকে নিয়ন্ত্রণের একটা উপায়। অর্থাৎ একটা জীব কি জিন প্রকাশ করবে কি করবে না সেটা অপেরণ নামক একটা সিস্টেম দ্বারা নির্ধারিত হয়। কেন এটা দরকার? মনে করো তুমি খেয়েছো হচ্ছে শর্করা জাতীয় খাবার। তো শর্করা জাতীয় খাবার তোমার পেটে যাওয়ার পর তোমার পেটের মধ্যে অ্যামাইলেজ, লাইপেজ, পেপসিন সব ক্ষরিত হলো। ক্ষরিত হওয়ার পর অ্যামাইলেজ শুধুমাত্র খাবারটাকে পরিপাক করতে সাহায্য করবে, বাকি দুইজন পেপসিন আর লাইপেজ তো করবে না। তো আমরা যেহেতু উন্নত জীব, ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক জীব, আমরা চাইলেও অপ্রয়োজনীয় কিছু জিনিসপাতি তৈরি করতে পারি। কারণ আমাদের শক্তি অনেক বেশি, আমরা চাইলেও দু একটা এক্সট্রা জিনিস তৈরি করলে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যেই জীবটা অনেক নিম্ন শ্রেণীর, যেমন প্রোক্যারিওটিক জীব, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তারা কিন্তু অপ্রয়োজনীয় কোনো কাজ করে না। কারণ অপ্রয়োজনীয় একটা কাজ করতে গিয়ে তাকে তো শক্তি খরচ করতে হবে। সে দেখা যাবে সেই শক্তির অভাবে সে একটা প্রয়োজনীয় কাজ করতে পারতেছে না। তাই গুরুত্বপূর্ণ কাজকে করা এবং অগুরুত্বপূর্ণ কাজকে বাদ দেওয়ার জন্য অপেরণ নামক একটা সিস্টেম তাদের জিনের মধ্যে দেখা যায়। এটা সাধারণত ইউক্যারিওটিক জীবে দেখা যায় না, এটা দেখা যায় প্রোক্যারিওটিক জীবে, ওদের জিনের মধ্যে এটা দেখা যায়। তো আমরা সবাই শিখে ফেলেছি অলরেডি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় এবং সেই প্রোটিন বিভিন্ন রকম বৈশিষ্ট্য প্রকাশ করে। এটাই তো সিস্টেম। তো আমাদের যে অপেরণ আছে, অপেরণ জিনিসটার চারটা অংশ থাকে। একটু বোঝার চেষ্টা করো। অপেরণ হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে ইনডিউসিবল অপেরণ, কোথায় দেখায়, এখানে দেখায়, ইনডিউসিবল অপেরণ। একটা হচ্ছে রিপ্রেসিবল অপেরণ। তো আমি এগুলোকে ব্যাখ্যা না করে এদের এক্সাম্পল গুলাই বুঝাই দিই, তাহলে তোমরা সহজে ধরতে পারবা জিনিসটা। একটা ইনডিউসিবল অপেরণের এক্সাম্পল হচ্ছে ল্যাক অপেরণ। অনেকেই হয়তো ল্যাক অপেরণ নামটা শুনেছ। ল্যাক নামটা এসেছে ল্যাকটোজ থেকে। তো আমি যদি ব্যাকটেরিয়ার সেলের ভিতরে ল্যাক অপেরণে যাই, ল্যাক অপেরণে এরকম চারটা অংশ থাকে। প্রথমে হচ্ছে তার রেগুলেটর অংশটা, তারপরে হচ্ছে প্রোমোটর, তারপরে হচ্ছে অপারেটর, আর তারপরে হচ্ছে স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল আবার তিনটা স্ট্রাকচারাল জিন থাকে আর কি এখানে, তাই এইভাবে দেখালাম। তাহলে দেখো তার জিনের মধ্যে কিন্তু মূলত চারটা অংশ আছে। একটা হচ্ছে রেগুলেটর, তারপরে হচ্ছে প্রোমোটর, অপারেটর, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল বা গাঠনিক। আমাদের বই এইভাবে বলছে। প্রোমোটরটাকে বাংলা মিনিং গুলো একটু দেখি বই থেকে, আমি বাংলা কিভাবে বলছে, বাংলাগুলো কি করছে দেখো। স্ট্রাকচারালকে বলেছে গাঠনিক, প্রোমোটরকে বলেছে হচ্ছে উদ্দীপক, অপারেটরকে বলেছে চালক, আর রেগুলেটরকে বলেছে নিয়ন্ত্রক। তাহলে দেখো, নিয়ন্ত্রক, উদ্দীপক, চালক, গাঠনিক জিন। এখানে আসলে কিভাবে কাজটা হয় দেখো। ল্যাকটোজের ব্যাপারে তো আমরা সবাই জানি। ল্যাকটোজ হচ্ছে একটা শর্করা। তো একটা ব্যাকটেরিয়া যদি ল্যাকটোজ খায়, হ্যাঁ, তাহলে সেই ল্যাকটোজকে তার পরিপাক করতে হবে, তাই না? সে যদি ল্যাকটোজ খায়, ল্যাকটোজকে সে পরিপাক করবে। আর যদি সে ল্যাকটোজ না খায়, তাহলে ল্যাকটোজ পরিপাক করার দরকার নেই। ব্যাপারটা বুঝছো কিনা? তাহলে দেখো, ল্যাকটোজ পরিপাক করতে কিছু এনজাইম দরকার। সেই এনজাইমগুলো তৈরি হয় স্ট্রাকচারাল প্রোটিন থেকে। এই স্ট্রাকচারাল প্রোটিন থেকে কিছু এনজাইম তৈরি হয়,
এই এনজাইমগুলো কি করবে, ল্যাকটোজকে ডাইজেস্ট করবে, ল্যাকটোজকে পরিপাক করবে। ওকে, ল্যাকটোজকে পরিপাক করবে। এখন দেখো, শুধু এই স্ট্রাকচারাল প্রোটিন মন চাইলেও আর এনজাইম তৈরি করে ল্যাকটোজকে পরিপাক করবে এমন কিন্তু হয় না। স্ট্রাকচারাল প্রোটিন এনজাইম তৈরি করবে কিনা সেটা কিন্তু এই যে রেগুলেটর, প্রোমোটর, অপারেটর এসবের উপর ডিপেন্ড করে। তো আমরা জানি এটা তো একটা ডিএনএ, ডিএনএ থেকে প্রথমে তো আরএনএ তৈরি হবে, তারপর আরএনএ থেকে এনজাইমটা তৈরি হবে, তাই না? এনজাইম মানে তো প্রোটিন, তাহলে ডিএনএ থেকে প্রথমে আরএনএ, আরএনএ থেকে তারপরে এনজাইমটা তৈরি হবে। তো ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি করতে হয়, সেই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশন প্রসেসে একটা এনজাইম দরকার হয়, যে এনজাইমের নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। তো এই যে তোমার প্রোমোটর অংশটা আছে, এই প্রোমোটর অংশেই থাকে হচ্ছে আরএনএ পলিমারেজটা। আরএনএ পলিমারেজটা এই অংশে থাকে, প্রোমোটর অংশে কি থাকে, আরএনএ পলিমারেজ থাকে। এটা তোমাদের বইয়েও মেনশন করা আছে, পরীক্ষা আসতে পারে যে আরএনএ পলিমারেজ এনজাইম কোন অংশে এসে যুক্ত হয়। অ্যান্সার হবে প্রোমোটর, বা বাংলায় যেটাকে বলেছে উদ্দীপক অংশে এসে যুক্ত হয়। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। তো আমাদের যে ইনডিউসিবল, ইনডিউস করা মানে কি? ইনডিউস করা মানে কাউকে অন থেকে অফ করা। দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মনে করো আমি এই রুমের লাইটটা অফ করে দিলাম, এই রুমের লাইট অফ, ঠিক আছে? লাইট অফ না এখন? তো যেহেতু এটা অফ অবস্থায় আছে এই রুমের লাইটটা, তাই এটাকে আমি চাইলে এখন অন করতে পারবো, মানে ইনডিউস করতে পারবো। তাহলে দেখো, এই দেখো এটা এখন আমি অন করে দিচ্ছি, এই যে অন হয়ে গেল। তাহলে ব্যাপারটা আমরা কি বুঝলাম? ইনডিউসিবল মানে যে অফ অবস্থায় আছে, বোঝার চেষ্টা করো। যে এখন কি অবস্থায় আছে? অফ অবস্থায় আছে। ওকে আমি যদি ইনডিউস করি, ও অন হয়ে যাবে। ও স্বাভাবিকভাবে অফ থাকে, ইনডিউস করলে অন হয়ে যাবে। তাহলে এখানে ইনডিউস করবেটা কে? ওকে ইনডিউস করবে হচ্ছে ল্যাকটোজ। ইনডিউস করবে কে? ল্যাকটোজ। ল্যাকটোজ এসে এই রেগুলেটরটাকে ইনডিউস করবে। তাহলে এখানে কাজটা কিভাবে ঘটে দেখো। স্বাভাবিক অবস্থায় মনে করো কোনো ল্যাকটোজ নাই ব্যাকটেরিয়ার কাছে। একটু চিন্তা করো জিনিসটা, একটা ব্যাকটেরিয়ার কাছে কোনো ল্যাকটোজ নেই, তখন তার বডিতে এই ঘটনাটা কিভাবে ঘটে? দেখো, স্ট্রাকচারাল প্রোটিনগুলো কিন্তু চায় ল্যাকটোজ পলিমারেজ এনজাইম তৈরি করতে, সব সময় চায়, কিন্তু তাকে সেই কাজে বাধা দেয় এই রেগুলেটর। রেগুলেটর কিছু পদার্থ ক্ষরণ করে, এই পদার্থগুলো এসে তোমার কাজ করে হচ্ছে অপারেটর বা চালকের উপর। এখন এরা এসে কি করে? এখানে বাধা দেয়, নেগেটিভলি স্টিমুলেট করে, যার ফলে আরএনএ পলিমারেজটা আর সামনে আগাতে পারে না। অর্থাৎ এই যে ল্যাক অপেরন আছে, এ কিন্তু চায় না যে ল্যাকটোজ পরিপাকের এনজাইম তৈরি হোক। ও চায় না, কারণ ও স্বাভাবিক অফ অবস্থায় থাকে, ও চায় না যে এনজাইম তৈরি হোক। এখন যদি একটা ব্যাকটেরিয়া ল্যাকটোজ খায়, একটা ব্যাকটেরিয়া মনে করো ল্যাকটোজ পেয়েছে, তার শরীরের ভিতরে ল্যাকটোজ ঢুকেছে, তখন কি হবে? এই ল্যাকটোজ এসে যে কাজটা করবে, ল্যাকটোজ এসে এই সিস্টেমটাকে বাধা দিয়ে দিবে, ল্যাকটোজ এসে এটাকে অফ করে দিবে। যার ফলে দেখো, এখন কিন্তু আরএনএ পলিমারেজ এই প্রোমোটার থেকে অপারেটর, অপারেটর থেকে স্ট্রাকচারে ঢুকে যাবে, এবং যখন আরএনএ পলিমারেজটা হাঁটতে হাঁটতে স্ট্রাকচারাল প্রোটিনে ঢুকে যাবে, তখন সেখান থেকে কিন্তু ল্যাকটোজ পরিপাকের এনজাইম ল্যাকটেজ তৈরি হবে। তো ল্যাকটেজ এনজাইম যখন তৈরি হবে, আমি ধরে নিব তখন কি হয়ে গেছে? অপেরনটা অন হয়ে গেছে, এবং অপেরন অন হওয়ার পর কি হবে? ল্যাকটোজ পরিপাক হবে, ল্যাকটোজ পরিপাক হবে। আর স্বাভাবিক অবস্থায় ল্যাকটোজ পরিপাক হবে না, অর্থাৎ এই অপেরনটা অফ অবস্থায় থাকবে। তাহলে আমি কি বুঝতে পারছি? তাহলে দেখো, ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচারাল প্রোটিনগুলো আছে, তারা অলওয়েজ চায় এনজাইম তৈরি করতে। তো হুদাই সে এনজাইম তৈরি করলো, বডির মধ্যে কোনো ল্যাকটোজ নাই, তাহলে শক্তির অপচয় হচ্ছে না? শক্তির অপচয় হচ্ছে না? আমি ল্যাকটোজ এনজাইম তৈরি করতেছি, বাট সে ল্যাকটোজ খায় না, তাহলে তো শক্তির অপচয় হচ্ছে। সেই জন্য ব্যাপারটা কি হবে দেখো, যে এটা স্বাভাবিক অবস্থায় অফ থাকবে। অর্থাৎ এই অপারেটরটা, যে রেগুলেটর প্রোটিন আছে, রেগুলেটর অংশ জিনটা আছে, সেই রেগুলেটর জিনটা করবে কি? এই পুরো সিস্টেমটাকে অফ করে রাখবে, সুইচ অফ। ঠিক আছে? কোনো এনজাইম তৈরি হয় না। বাট যখনই তার শরীরের মধ্যে ল্যাকটোজ ঢুকবে, দুধের শর্করা ল্যাকটোজ, তখন সেই ল্যাকটোজকে পরিপাক করতে হবে। ল্যাকটোজ এসে করবে কি? এই অপারেটরটাকে অন করে দিবে।
অপারেটরটা এতক্ষণ অফ ছিল, এখন অন হয়ে যাবে। এই যে বাধাটা পাচ্ছিল আরএনএ পলিমারেজ সামনে আগানোর ক্ষেত্রে, সেই বাধাটা আর আরএনএ পলিমারেজ পাবে না। স্মুথলি আরএনএ পলিমারেজ সামনে দৌড় দিবে এবং এখানে এনজাইম তৈরি হবে। এনজাইমগুলো গিয়ে আবার এই ল্যাকটোজকে পরিপাক করে দিবে। ঠিক আছে? তাহলে ল্যাকটোজ থাকলে ল্যাকটোজের এনজাইম তৈরি হবে। ল্যাকটোজ না থাকলে এনজাইম তৈরি হবে না। এইভাবে কিন্তু সিস্টেমটা চলতেছে। এর অনেকটা উল্টা কন্ডিশনে আছে হচ্ছে রিপ্রেসেবল অপেরন। রিপ্রেসেবল অপেরন ধরা হয় ট্রিপ্টোফ্যান অপেরনকে। ট্রিপ্টোফ্যান অপেরন এটাকে ধরা হয় রিপ্রেসেবল, অর্থাৎ রিপ্রেস করা মানে কি কাউকে বন্ধ করে দেওয়া। অর্থাৎ একটা সুইচ সবসময় অন থাকে, সেটাকে আমি অফ করে দিব। তাহলে দেখো এটা কিভাবে কাজ করে। এখানেও অনেকটা একই রকম স্ট্রাকচার। অপারেটরটা, রেগুলেটর, প্রোমোটর, অপ্রেসর। তারপর এখানে স্ট্রাকচারাল জিন আছে 5টা, 3, 4, 5। তাহলে দেখো 4টাই অংশ: রেগুলেটর বা নিয়ন্ত্রক, প্রোমোটর বা উদ্দীপক, অপারেটর বা চালক, আর হচ্ছে স্ট্রাকচারাল বা গাঠনিক জিন। ট্রিপ্টোফ্যান অপেরনে গাঠনিক জিন থাকে 5টা। এটা কিন্তু তোমাদের বইয়ে মেনশন করা আছে, মনে রাখতে হবে। ল্যাক অপেরনে স্ট্রাকচারাল জিন 3টা, আর ট্রিপ্টোফ্যান অপেরনে স্ট্রাকচারাল জিন হচ্ছে 5টা। এখন এখানকার স্ট্রাকচারাল জিনগুলা করে কি? এখানকার স্ট্রাকচারাল জিনগুলা, এখানে তো ডিএনএ আছে তাই না? ডিএনএ থেকে আরএনএ হবে, আরএনএ থেকে এখানে তৈরি করে ওরা ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান ট্রিপ্টোফ্যান নামক যে অ্যামাইনো অ্যাসিডটা আছে সেটা এই অপেরন থেকে তৈরি হয়। এখন দেখো, একটা ব্যাকটেরিয়ার মনে করো একটা ব্যাকটেরিয়ার দৈনিক 10টা ট্রিপ্টোফ্যান দরকার। জাস্ট মনে করো 10টা ট্রিপ্টোফ্যান দরকার। তো আমরা তো জানি স্ট্রাকচারাল প্রোটিনগুলো অলওয়েজ চায় তৈরি করতে, ওকে যেটা তৈরি করার কথাও সেটা অলওয়েজ তৈরি করতে চায়। তাহলে স্ট্রাকচারাল প্রোটিনগুলা সকাল হয়েছে, শুরু করছে ট্রিপ্টোফ্যান তৈরি করা, একের পর এক, হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে তৈরি করতেছে, এবং এই তৈরিতে ও কোনো কিন্তু বাধা পায় না। এই রেগুলেটর যে জিনটা আছে সেইখানে স্ট্রাকচারালকে বাধা দেয় না, অর্থাৎ এটা বাই ডিফল্ট অন অবস্থায় থাকে। কি অবস্থায় আছে? অন, অর্থাৎ সারাদিন ট্রিপ্টোফ্যান তৈরি হবে। বাট এইখানে যদি আমি এটাকে অন অবস্থাটাকে রিপ্রেস করি, সে কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। এখানে রিপ্রেস করবে কে? রিপ্রেস করবে ট্রিপ্টোফ্যান নিজেই। ট্রিপ্টোফ্যান নিজেই এসে এখানে কি করবে? রিপ্রেস করে দিবে। তাহলে ব্যাপারটা কেমন হবে দেখো। আমার মনে করো দিনে ট্রিপ্টোফ্যান দরকার 10টা, তো এখানে মনে করো 10টা ট্রিপ্টোফ্যান তৈরি হয়ে গেছে। 10টা তৈরি হওয়ার পর স্ট্রাকচারাল তো আর জানে না, ও তো আরো একটা তৈরি করছে, আরো একটা তৈরি করছে। তাহলে দেখো এক্সট্রা 2টা হয়ে গেছে না ট্রিপ্টোফ্যান? এই যে এক্সট্রা 2টা ট্রিপ্টোফ্যান তৈরি হয়ে গেছে, ওরা এসে করবে কি? ওরা এসে এইখানে, আগে কিন্তু আরএনএ পলিমারেজটা দৌড় দিয়ে চলে যাচ্ছিল, এবার ওকে যেতে বাধা দিবে। ওকে যেতে বাধা দেওয়া মানে কি? সুইচটা এতক্ষণ অন ছিল, এবার কি হয়ে গেল? অফ হয়ে গেল। অর্থাৎ ট্রিপ্টোফ্যান যেহেতু আমার এনাফ তৈরি হয়ে গেছে, তাই ট্রিপ্টোফ্যান নিজেই আসবে, এসে এই অপেরনটার মধ্যে যে আরএনএ পলিমারেজ কাজ করতেছিল সেই কাজটাকে সে বাধা দিবে। বাধা দেওয়ার ফলে কি হচ্ছে? আর নতুন করে ট্রিপ্টোফ্যান তৈরি হবে না। আবার মনে করো ট্রিপ্টোফ্যান ইউজ হয়ে গেছে, ইউজ হইতে হইতে 10টা থেকে কমতে কমতে 5টা হয়েছে, তখন আবার এখানে আর কিন্তু ট্রিপ্টোফ্যান এসে রিপ্লেস করবে না, যার ফলে আবার এই যে আরএনএ পলিমারেজ আছে এর সহায়তায় স্ট্রাকচারাল প্রোটিন থেকে আবার নতুন করে ট্রিপ্টোফ্যান তৈরি হবে। অর্থাৎ দেখো, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, এটাই হচ্ছে অপেরনের মূল কথা। যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। যেহেতু আমি প্রাককেন্দ্রিক জীব, আমার শক্তিমত্তা কম, আমি অযথা জিনিসপাতি তৈরি করে শক্তি খরচ করতে পারবো না। তো যেমন এখানে দেখো, আমার মূল কথা যেটা এমসিকিউ এর যে পয়েন্টগুলো আছে আমি বলে দিই, যে অপেরন কোথায় পাওয়া যায়? অপেরন প্রাককেন্দ্রিক কোষে পাওয়া যায়, সুকেন্দ্রিক কোষে পাওয়াটা খুবই রেয়ার, খুবই বিরল। তারপর প্রশ্ন করতে পারে অপেরনে আরএনএ পলিমারেজ কোথায় যুক্ত হয়? অ্যান্সার হচ্ছে প্রোমোটর জিন বা উদ্দীপক জিনে। তারপরে বলতে পারে ল্যাক অপেরনে কয়টা গাঠনিক জিন থাকে? 3টা। ট্রিপ্টোফ্যান অপেরনে কয়টা গাঠনিক জিন থাকে? 5টা। এগুলো এমসিকিউ আমার হয়ে গেছে। তো এখন জিনিসটা বোঝার চেষ্টা করো, ইনডিউসিবল অপেরন মানে কি? ইনডিউস করা কাউকে মানে তাকে জাগ্রত করা, জাগিয়ে তোলা তাকে।
তাহলে দেখো ইনডিউসিবল অপেরন ঘুমিয়ে থাকে, অফ অবস্থা থাকে, ওকে আমি জাগিয়ে তুলবো, অন করব। জাগিয়ে তুলবে কে? ল্যাকটোজ নিজেই। অর্থাৎ চিন্তা করো তাহলে একটা ব্যাকটেরিয়ায় চুপচাপ বসে আছে, ওর শরীরের ভিতরে কোনো এনজাইম তৈরি হয় না, ল্যাকটোজ পরিপাকের কোনো এনজাইম তৈরি হয় না, কারণ দরকার নাই, ল্যাকটোজ তো নাই ওর শরীরে। এখন যখনই ব্যাকটেরিয়াটার ভিতরে ল্যাকটোজ ঢুকবে, ল্যাকটোজ নিজেই গিয়ে করবে কি? এই সিস্টেমটাকে অন করে দিবে। এতক্ষণ অফ অবস্থায় ছিল, অন করে দিবে। অন করলে এই যে আরএনএ পলিমারেজ আছে, এটা সামনে আগাইতে আগাইতে স্ট্রাকচারাল প্রোটিনের জিনের কাছে যখন আসবে, তখন ল্যাকটোজ পরিপাকের এনজাইম তৈরি হবে এবং ওরা গিয়ে আবার ল্যাকটোজকে পরিপাক করে ফেলবে। সুন্দর। তাহলে যখন ল্যাকটোজ খাচ্ছে তখনই ল্যাকটোজ পরিপাকের এনজাইম তৈরি হবে। ল্যাকটোজ খাচ্ছে না, তখন ল্যাকটোজ পরিপাকের এনজাইম তৈরি হবে না, আমার দরকার নাই তখন তৈরি করা, আমার শক্তি বেঁচে যাচ্ছে, এনার্জি এফিসিয়েন্ট হচ্ছে। ব্যাপারটা রিপ্রেসেবল অপারেন্ট মানে কি? রিপ্রেস করা। আমার একটা ব্যাকটেরিয়ার ট্রিপ্টোফ্যান দরকার, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড দরকার, তো ব্যাকটেরিয়া ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এখন একটা ব্যাকটেরিয়ার দৈনিক 10টা ট্রিপ্টোফ্যান দরকার, এর বেশি দরকার নাই কিন্তু। তো সে যদি 10টার জায়গায় 15টা বা 20টা বা 25টা তৈরি করে, এই যে অতিরিক্ত পরিমাণ সে তৈরি করলো, এতে তার কোনো লাভ হবে না, তার কোনো প্রয়োজনও নেই, বরঞ্চ তার শক্তি খরচ হবে। তাহলে ব্যাপারটা এখানে কিভাবে কাজ করতেছে? যদি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ট্রিপ্টোফ্যান তৈরি হয়, সেই ট্রিপ্টোফ্যান নিজেই এসে করে কি? রিপ্লেস করে দেয়, কারণ এটা ইউজুয়ালি অন অবস্থায় থাকে। রিপ্লেস করা মানে তা কাউকে দমিয়ে দেওয়া বা ঘুম পাড়ায় দেওয়া। তাহলে এই অপারেন্টটা ইউজুয়ালি জাগ্রত অবস্থা থাকে, ওকে আমি ঘুম পাড়ায় দিব। ঘুম পাড়ানোর ওষুধকে ট্রিপ্টোফ্যান নিজেই। ট্রিপ্টোফ্যান যখন অতিরিক্ত পরিমাণে তৈরি হবে, তখন ট্রিপ্টোফ্যান নিজেই এসে এই যে আরএনএ পলিমারেজ আছে, ওকে আর সামনে যেতে দিবে না, ওকে এখানে আটকিয়ে দিবে, যার ফলে আর নতুন করে ট্রিপ্টোফ্যান তৈরি হবে না। ঠিক আছে? যখনই আমার 10টা ট্রিপ্টোফ্যান দরকার, 10টা আমি তৈরি করে ফেলেছি, এবার ট্রিপ্টোফ্যান নিজেই এসে ট্রিপ্টোফ্যান অপেরনকে বাধা দিয়ে দিবে, বন্ধ করে দিবে। আবার দেখো ল্যাকটোজ আমি খাচ্ছি না, আমার ল্যাকটোজের এনজাইম দরকার নেই, যখনই ল্যাকটোজ আমি খাবো তখনই ল্যাকটোজের এনজাইম তৈরি হবে। এরকম সুন্দর একটা কোঅর্ডিনেটেড সিস্টেম আমরা প্রাককেন্দ্রিক কোষে দেখতে পাই এবং এটাকে বলা হয় অপেরন। তাহলে অপেরনে কয়টা অংশ আছে? 4টা। রেগুলেটর, প্রোমোটর, অপারেটর, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল। ঠিক আছে? এবং এমসিকিউ কি কি পয়েন্ট আছে বললাম। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এই টপিক থেকে মোটামুটি 4-5টা এমসিকিউ আসার মতো রয়েছে, সেগুলো আমি আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য।